এখন যে সমাস নিয়ে আলোচনা করা হবে সেটি হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস ও তৎপুরুষ সমাস দুটো ক্ষেত্রেই ব্যাসবাক্যের পরপদের অর্থ সমাসবদ্ধ পদে প্রতীয়মান হয় বা বোঝানো হয়ে থাকে। তাহলে তৎপুরুষ আর কর্মধারয়কে চিনব কী করে, পার্থক্য করব কী করে? না, কর্মধারয় সমাসের ক্ষেত্রে সাধারণত দুটো বিশেষ্য পদ, দুটো বিশেষণ পদ অথবা একটা বিশেষ্য একটা বিশেষণ পদে সমাস হয়ে থাকে এবং এখানে কোনো কারক সম্পর্কের প্রশ্ন নেই, কোনো নাবাচক শব্দের ব্যাপার নেই। যেমন নীলোৎপল, উৎপল মানে পদ্ম, তাহলে নীল যে উৎপল, এখানে উৎপল বিশেষ্য পদ, নীল হলো বিশেষণ পদ। তাহলে নীলোৎপল যেহেতু বিশেষ্য এবং বিশেষণে সমাস, এবং নীলোৎপল বলতে নীল রঙকে বুঝি না, পদ্মকে বুঝছি, পরপদের অর্থপ্রধান, তাই এটি কর্মধারয় সমাস। এখন কর্মধারয় সমাসের ক্ষেত্রে অনেক সময় মধ্যপদ লুপ্ত হয়ে যায়। ব্যাসবাক্যে যে পূর্বপদ পরপদ থাকে তার মাঝে মধ্যপদ একটা থাকে, অনেক সময় লুপ্ত হয়ে যায়, তখন সেই সমাস কর্মধারয় সমাসকে আমরা বলে থাকি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এক্ষেত্রে মধ্যপদলোপী বহুব্রীহি সমাসও তোমরা পেতে পারো। যাই হোক, এবার কর্মধারয় সমাসে সাধারণ কর্মধারয় সমাস যেরকম উদাহরণ দেওয়া হলো সেরকম, কিন্তু এই যে নীল যে উৎপল, এই ব্যাসবাক্যটি বা বিগ্রহ বাক্য, এর মধ্যে দেখো নীল শব্দেও শূন্য বিভক্তি, উৎপল শব্দেও শূন্য বিভক্তি। তাহলে ব্যাসবাক্যে এই দুটি পদের বিভক্তি এক, তাই এগুলোকে বলা হয় সমানাধিকরণ কর্মধারয়। বহুব্রীহি হলেও কিন্তু বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সমানাধিকরণ বহুব্রীহি হবে আর কি। এরপরে আসছি যে সমানাধিকরণ কর্মধারয়ের পর ব্যাধিকরণ কর্মধারয়। তাহলে যে ক্ষেত্রে ব্যাসবাক্যের পূর্বপদ পরপদের বিভক্তি আলাদা হবে, তখন সেই সমাসকে বলা, কর্মধারয় সমাসকে বলা হবে ব্যাধিকরণ কর্মধারয়। আর এক রকম কর্মধারয় সমাস আছে যাদের বলা হয় সাদৃশ্যমূলক কর্মধারয়। তার আবার তিনটি ভাগ আছে। তিনটি ভাগ হচ্ছে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় আর রূপক কর্মধারয়। এখন বিশেষ্য বিশেষণে যেহেতু সমাস, তাহলে উপমান কর্মধারয় বলতে বুঝবো যে একটা সমাস, কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে পূর্বপদ পরপদ দের মধ্যে একটা হবে উপমেয়, একটা উপমান, একটা সাধারণ ধর্ম আর একটা সাদৃশ্যবাচক শব্দ। এখন উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে দেখা যাবে যে উপমান, সাদৃশ্যবাচক শব্দ ও সাধারণ ধর্ম, এই ব্যাসবাক্যেই তিনটি পদ থাকবে এবং তার মধ্যে সাধারণ ধর্মের অর্থ সমাসবদ্ধ পদে প্রতীয়মান হবে। যেমন আলতা রাঙা, মানে আলতার মতো রাঙা। এবার আলতার মতো রাঙা কি, উপমেয়টা এখানে উল্লেখ করা হয় না। তাহলে উপমান কর্মধারয় সমাসে ব্যাসবাক্যে শুধু উপমান থাকে, সাদৃশ্যবাচক শব্দ থাকে আর সাধারণ ধর্ম থাকে, আর সমাসবদ্ধ পদে সাধারণ ধর্মের অর্থ প্রধান হয়। উপমিত কর্মধারয় সমাসে কিন্তু উপমেয় থাকে, উপমান থাকে ও সাদৃশ্যবাচক শব্দ থাকে। যেমন পুরুষ সিংহ, তাহলে পুরুষ সিংহের ন্যায়, তাহলে পুরুষ কার মতো শক্তিশালী, সিংহের মতো, সেই অর্থটা এখানে বোঝাচ্ছে। তাহলে পুরুষ হলো উপমেয়, সিংহ হচ্ছে উপমান, ন্যায় হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ, এবং এক্ষেত্রে উপমেয়র অর্থটাই প্রধান হয়। অর্থাৎ এখানে বিদ্যাসাগর পুরুষ সিংহ ছিলেন, তার মানে বিদ্যাসাগর পুরুষ ছিলেন, অর্থাৎ এই পদের অর্থটাই প্রধান। এখন প্রশ্ন হবে যে পুরুষ শব্দটা প্রথমে আছে, আপনি তো বলেছেন পরপদের অর্থ প্রধান হয়, তাহলে এখানে তো পূর্বপদের অর্থ প্রধান। আসলে এই ধরনের যে ব্যতিক্রমী উদাহরণগুলো আছে সেক্ষেত্রে পূর্বপদটি পরে উচ্চারিত হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে, আর পরপদটি প্রথমে উচ্চারিত হচ্ছে। সেই জন্য এগুলোকে পূর্বনিপাত পরনিপাত এইভাবে চিহ্নিত করা হয়। এটা বিশেষ ব্যতিক্রম, তাই এক্ষেত্রে এটা হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। রূপকের জন্য আলাদা অডিও দিচ্ছি।